বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি আবারও তামাদি আইনের পার্ট 2 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তামাদি আইন পার্ট 2তে থাকছে ধারা 6 থেকে 11 পর্যন্ত বিস্তারিত আলোচনা। তাছাড়া তামাদি আইন পার্ট 1-এ যে ধারাগুলো আলোচনা করা হয়েছিল সে সকল ধারাগুলো পুনরায় জেনে নেওয়া যাক। ধারা 1-এ আলোচনা করা হয়েছিল তামাদি আইনের সংক্ষিপ্ত শিরোনাম, কার্যকারিতা ও প্রবর্তন সম্পর্কে। ধারা 2-তে বর্ণনা করা হয়েছিল বিভিন্ন ধরনের তামাদি আইনের সংজ্ঞা সম্পর্কে। ধারা 3-এ আলোচনা করা হয়েছিল তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলা ইত্যাদি খারিজ সম্পর্কে। ধারা 4-এ আলোচনা করা হয়েছিল আদালত বন্ধ থাকা অবস্থায় যখন তামাদির মেয়াদ উত্তীর্ণ হয়, এবং ধারা 5-এ আলোচনা করা হয়েছিল ক্ষেত্রবিশেষ মেয়াদ বৃদ্ধিকরণ বা বিলম্ব মওকুফ সম্পর্কে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা, আর দেরি না করে চলে যাওয়া যাক মূল আলোচনায়। তামাদি আইনের কত ধারায় আইনগত অপারগতা সম্পর্কে বলা হয়েছে? নাম্বার ক 3 ধারায়, নাম্বার খ 6 ধারায়, নাম্বার গ 5 ধারায়, নাম্বার ঘ 7 ধারায়। সঠিক উত্তর 6 ধারায়। তামাদি আইনে মোট কয়টি আইনগত অপারগতা উল্লেখ করা হয়েছে? নাম্বার ক 3টি, নাম্বার খ 5টি, নাম্বার গ 2টি, নাম্বার ঘ 7টি। সঠিক উত্তর 3টি। তামাদি আইনে 6 ধারার বিধান প্রযোজ্য হবে কোন ক্ষেত্রে? নাম্বার ক মূল মামলায়, নাম্বার খ ডিগ্রি জারির মামলায়, নাম্বার গ ক খ উভয়ই, নাম্বার ঘ কোনটি নয়। সঠিক উত্তর ক ও খ উভয়ই। তামাদি আইনে 6 ধারার বিধান প্রযোজ্য নয় কোন ক্ষেত্রে? নাম্বার ক মূল মামলার ক্ষেত্রে, নাম্বার খ ডিগ্রি জারির মামলার ক্ষেত্রে, নাম্বার গ অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে, নাম্বার ঘ উভয়ের ক্ষেত্রে। সঠিক উত্তর অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে। তামাদি আইনের কোন ধারায় লিগ্যাল ডিসএবিলিটি সম্পর্কে আলোচনা করা হয়েছে? নাম্বার ক 5 ধারায়, নাম্বার ঘ 4 ধারায়, নাম্বার গ 3 ধারায়, নাম্বার ঘ 6 ধারায়। সঠিক উত্তর 6 ধারায়। তামাদি আইনের কত ধারায় কতিপয় বাদী বা দরখাস্তকারীর একজনের অপারগতা সম্পর্কে বলা হয়েছে? 2 ধারায়, নাম্বার খ 7 ধারায়, নাম্বার গ 6 ধারায়, নাম্বার ঘ 5 ধারায়। সঠিক উত্তর 7 ধারায়। তামাদি আইনের কত ধারায় বিশেষ ব্যতিক্রম সম্পর্কে বলা হয়েছে? নাম্বার ক 3 ধারায়, নাম্বার খ 5 ধারায়, নাম্বার গ 8 ধারায়, নাম্বার ঘ 4 ধারায়। সঠিক উত্তর 8 ধারায়। মামলা দায়েরের জন্য একজন নাবালক নির্ধারিত তামাদির অতিরিক্ত সময় পায় কতদিন? 3 বছর, নাম্বার খ 6 বছর, নাম্বার গ 22 বছর, নাম্বার ঘ 5 বছর। সঠিক উত্তর 3 বছর। 8 ধারা মূলত কত ধারার ব্যতিক্রম? নাম্বার ক 3 ধারার, নাম্বার খ 6 ও 7 ধারার, নাম্বার গ 4 ধারার, নাম্বার ঘ কোনটি নয়। সঠিক উত্তর 6 ও 7 ধারার। একবার তামাদির মেয়াদ গণনা শুরু হয়ে গেলে পরবর্তী কোনো অপারগতা বা অক্ষমতা তা বন্ধ করতে পারে না। এটা কোন ধারার বিধান? 5 ধারার বিধান, 7 ধারার বিধান, 9 ধারার বিধান, কোনটি নয়। সঠিক উত্তর 9 ধারার বিধান। তামাদি আইনে সময়ের অবিরাম চলন সম্পর্কে বলা হয়েছে কত ধারায়? নাম্বার ক 7 ধারায়, নাম্বার খ 6 ধারায়, নাম্বার গ 5 ধারায়, নাম্বার ঘ 9 ধারায়। সঠিক উত্তর 9 ধারায়। খ সুস্থ থাকা অবস্থায় মামলা করার অধিকার অর্জন করে, পরবর্তী সে উন্মাদ হয়ে যায়। এক্ষেত্রে মামলা দায়েরের মেয়াদ হবে স্থগিত থাকবে, স্থগিত থাকবে না, বাতিল হবে, কোনটি নয়। সঠিক উত্তর স্থগিত থাকবে না। তামাদি আইনে প্রকাশ্যে ওসি বা তাহাদের প্রতিনিধিদের বিরুদ্ধে মামলা সম্পর্কে বলা হয়েছে? নাম্বার ক 10 ধারায়, নাম্বার খ 7 ধারায়, নাম্বার গ 5 ধারায়, নাম্বার ঘ 9 ধারায়। সঠিক উত্তর 10 ধারায়। তামাদি আইনের 10 ধারা কোন ক্ষেত্রে প্রযোজ্য? নাম্বার ক আপিলের ক্ষেত্রে, নাম্বার খ মূল মামলায়, নাম্বার গ রিভিউয়ের ক্ষেত্রে, নাম্বার ঘ কোনটি নয়। সঠিক উত্তর মূল মামলায়। বৈদেশিক চুক্তির ক্ষেত্রে তামাদি আইনের প্রয়োগ বিধানটি তামাদি আইনের কত ধারায় বলা হয়েছে? নাম্বার ক 7 ধারায়, নাম্বার খ 10 ধারায়, নাম্বার গ 3 ধারায়, নাম্বার ঘ 11 ধারায়। সঠিক উত্তর 11 ধারায়।